আপনি কি ভালো মনের মানুষ? তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর যদি খারাপ হন, দেখার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে বের হয়ে যাবেন, ভিডিও দেখবেন না। আর যদি ভালো মনের মানুষ হন, ভিডিওটি দেখবেন। আজ আমি যে বিষয় নিয়ে আসছি, সেটি আপনার আমার সবার সকলের প্রয়োজন, কিন্তু এই বিষয়টি নিয়ে কেউই কোনো আলোচনা করে না। কারো মাথায় নেই, মাথা আছে ব্যথা নেই। দেখেন, বাংলাদেশের ম্যাক্সিমাম জিনিসপত্র এখন অনলাইন, প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু আমাদের বিশেষ একটি বিষয়, সেটি এখনো অনলাইন হয় নাই। কেন হয়নি সেটা জানি না। এখানে কার দুর্বলতা? আমাদের দুর্বলতা, নাকি যারা কর্মকর্তা আছে তাদের দুর্বলতা? কি মনে প্রশ্ন যে কোন বিষয়? একটু দাঁড়ান, অতি তাড়াতাড়ি প্রকাশ করব যে কোন বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি। দেখেন, আপনি ভালো ফ্যামিলির ছেলে, ভালো ফ্যামিলির মেয়ে, আপনি যাকে নিয়ে সংসার করতে আছেন সে মানুষটি কেমন? সে কি কখনো কোথায় বিয়ে বসছে কিনা সেটি কি আপনি জানেন? জানেন না। আপনি জানলেন যে আমি একটি আনমেরিড ছেলেকে বিয়ে করছি, আমি একটি আনমেরিড মেয়েকে বিয়ে করছি, খুব সুন্দর। কিন্তু যাকে নিয়ে আপনি সংসার করতে আছেন সে যে আপনার সাথে অনেক বড় একটি প্রতারণা করতে আছে, সেটি কি আপনি জানেন? জানেন না। যদি বিয়ের রেজিস্ট্রেশন কাবিন অনলাইন থাকতো, তাহলে অবশ্যই আপনি প্রতারণার শিকার হইতেন না। হইতেন? হুম, কখনোই হইতেন না। আমাদের দেশে অনেক ঘটনা আছে যে এক মেয়ের দুই স্বামী, তিন স্বামী, অথবা এক ছেলের প্রথম বউ, দ্বিতীয় বউ, তৃতীয় বউ। প্রথম বউ জানে না যে তার আরো দুটি বউ আছে। অথবা মেয়ে, একটি মেয়ে, আপনি একটি মেয়েকে যে বিয়ে করবেন তার কি রানিং কত, রানিং কোনো হাজবেন্ড আছে কিনা সেটি কি আপনি জানবেন? কোনোভাবে জানার কোনো ওয়ে নেই আপনার। আমি কিন্তু সবার ক্ষেত্রে বলতেছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো, এক মণ দুধের ভিতরে যদি এক ফোঁটা গরুর চুনা পড়ে, দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের দেশে 2-5 জন লোকের কারণে আমাদের সকলের বদনাম। আমাদের সবাইকে অবিশ্বাস করে মাত্র 2-3 জন লোকের কারণে, হাতে গোনা। আমি নাম বলবো না। আমি ধামরাইয়ের একটা ঘটনা বলি। ধামরাইয়ের এক লোকে, ধামরাই হয়তোবা কি বলে মানিকগঞ্জের ওদিকের হবে, এক লোকে তিনটে বিয়ে করছে। তিনটে বিয়ে করছে, তার কোনো বউ কিন্তু জানে না যে সে আরো বিয়ে করছে। তৃতীয় নাম্বার বউ জানে না যে তার প্রথম স্ত্রী আছে, দ্বিতীয় নাম্বার বউ জানে না যে তার প্রথম স্ত্রী আছে, এবং প্রথম বউ জানে না যে সে আরো দুটো বিয়ে করছে। কিভাবে জানাজানি হলো? হয়তো আপনার মনে আছে যে ঢাকা আপনার ফ্লাইওভারের ভাঙা পড়ছিল আপনার একটি প্রাইভেট কারের উপরে।
সেই প্রাইভেট কারের যে যাত্রী ছিল সে মারা যায় সেখানে। সেটি নিয়ে যখন মিডিয়া হয় তখন টিভির পর্দায় দেখে যে আমার হাজবেন্ড মারা গেছে। এভাবে 3-4 জন স্ত্রী মর্গে আসে তার হাজবেন্ডকে নেওয়ার জন্য। সেখানে এসে দেখে যে আরো স্ত্রীরা এসে দাঁড়াই রয়েছে লাশ নেওয়ার জন্য। তখন তো মনে করেন যে সবার মাথায় হাত, যে কি বলে যে আমাকে রেখে আরো বিয়ে করছে, আমাকে রেখে আরো বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা অনেক বড়। এবং কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে যে এক মেয়েকে জিজ্ঞেস করে সাংবাদিকেরা যে তোমার এই বেবির বাবাকে। তখন মেয়ে বলে যে এই বেবির বাবাকে আমি সঠিক জানি না। মানে তার হাজবেন্ড 2 জন। প্রথম হাজবেন্ড জানে না যে সে আবার বিয়ে বসছে, এবং দ্বিতীয় হাজবেন্ডও জানে না যে এই মেয়ের আগে বিয়ে হয়েছে। কিন্তু জামাই কিন্তু দুটোটাই রানিং। দেখেন, যদি এই বিয়ের কাবিনটা আপনার ডিজিটাল হইতো তাহলে অবশ্যই ওই ছেলে দেখতো যে যখন বিয়ে করতে গেছে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সার্চ দিয়ে দেখতো যে বিয়ে হয়েছে কিনা এই মেয়ের। তাহলে কিন্তু আর ওই ছেলেটি প্রতারণা হয় না। মানে এই ছেলেটি যে প্রতারণার শিকার হয়েছে সেটি কিন্তু হয় না কখনোই। তাই আমি বলবো যে বিয়ের কাবিন ডিজিটাল করা হোক। সামান্য কোভিড-19 যে টিকা সেটি এখন অনলাইন, আমরা অনলাইনে সার্চ দিলেই সাথে সাথে পাই। এবং চেয়ারম্যান সার্টিফিকেট সেটিও অনলাইন, আমরা অনলাইনে সার্চ দিলে পাই। এভাবে অনেক কিছু আমরা অনলাইনে সার্চ দিলে পাই। কিন্তু আপনি যাকে নিয়ে সংসার করতে আছেন সারা জীবনের জন্য, সেটি অনলাইন আছে কিনা সেটি কেউ জানে না। আমাদের প্রয়োজন বিয়ের কাবিনটা অনলাইন করা হোক। কেন এত দেরি কেন এটি করার জন্য? অনেক ফ্যামিলির সর্বনাশ হওয়ার পরে অনলাইন হবে, অনেক ফ্যামিলি ধ্বংস হওয়ার পরে অনলাইন হবে, তখন আর কি লাভ? একটা কথা আছে যে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না। আমাদের এটি এখন প্রয়োজন, সেটি আমরা করতে আসি না। হয়তো আমার ভিডিও শুনে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কারণ যারা খারাপ মানুষ তাদের ভালো লাগবে না। আর যারা ভালো মানুষ তারা বলবে না ভালো হয়েছে। ভাই, আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের খারাপ লাগে, যদি খারাপ লাগে আপনাদের, কিচ্ছু করার নাই আমার। আমি সত্য কথা বলছি ভাই, কোনো মিথ্যে কথা না, কোনো মিথ্যার আশ্রয় নেই নেই। বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যামিলি আছে যে তারা মেয়ে বিয়ে দেওয়ার পরে বিপদে পড়ে, এবং ছেলে বিয়ে করানোর পরে বিপদে পড়ে। তাই এখনো সময় আছে, বিয়ের কাবিনটা অনলাইন করা হোক। যারা কর্মকর্তা যারা আছেন এগুলো দেখাশোনা করার জন্য তাদেরকে আমি বলি এটা অনলাইন করেন। এখনো সামান্য একটি সিম কিনতে গেলে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু এটি এখনো হয় নাই। আমাদের কাছে আঙ্গুল আছে, আপনারা প্রতিটা কাজের কাছে একটি করে ডিভাইস দিয়ে দিন। যখন বিয়ে পড়াবে সাথে সাথে ফিঙ্গার দিয়ে রেজিস্ট্রেশন করবে। এতে কি হবে? প্রতারণার হাত থেকে আমরা বাঁচতে পারবো, এবং সরকারেরও কিছু আয় হবে। প্রতিটা কাজের একটি রেট দেওয়া আছে, সরকারি রেট। এটা আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না।
দেখা যায় যে অনেক কাজই বেশি নেয়, অনেক কাজই সরকারি রেট নেয়। অনলাইনে দেওয়া থাকবে যে একটি বিয়ে পড়াইতে হলে কাজীকে এই করে টাকা দিতে হবে। তাতে কাজীও বাঁচবে, আমরাও বাঁচব এবং সরকারও বাঁচবে। সরকারি যে ন্যায্য ফিটা সেটি পাবে। কোনো 2 নাম্বার বিয়ে হবে না, কোনো 2 নাম্বার বিয়ে হবে না। কারণ প্রতিটা বিয়ের ডাটা সংরক্ষণ থাকবে। আর এখন কি থাকে? কাগজ। কাগজটা যদি হারাই যায় কিছুই থাকে না। আগুন লেগে পুড়ে গেল অথবা হারাই গেল, তখন কি থাকবে? কিছুই থাকবে না। তাই আমি বলবো যে বিয়ের কাবিন ডিজিটাল করা হোক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিষয়গুলো কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।